ধুয়ে মুছে রাস্তাঘাট একেবারে ক্লিয়ার। একেবারে এই চিরচেনা এই রাস্তায় এত জ্যাম থাকতো বলার বাহিরে। এখন কিন্তু সেই জ্যামটা নাই। ওর বাবা অসুস্থ, ওর বাবাকে হসপিটালে নিয়ে আসলাম। ওর বাবার কোমরে ব্যথায় ও বুঝতেও পারতেছে না, গত 2-3 দিন ধরে অবস্থা অনেক খারাপ। ওই তো কাজের মানুষ ঘরে কয়দিন বসে থাকবে, ভাবলাম ডাক্তারের কাছে নিয়ে যাই, দেখি যদিও এখন সবাই ছুটিতে আছে। তো আমরা নিউরোসায়েন্সের কাছাকাছি চলে এসেছি। এই শ্যামলী এরিয়াটার মধ্যে হসপিটাল আর হসপিটাল এখানে যদিও দেখেন আপনারা সবাই অলস সময় পার করতেছে। এখন দেখেন আকাশের অবস্থা বেশি একটা ভালো না, তবে গাছগুলোর পরিবেশ এত সুন্দর, মনোরম পরিবেশ। চলে আসলাম ওর বাবাকে নিয়ে নিউরোসায়েন্সে ডাক্তার দেখাবো। দেখেন সাইডে দাঁড়িয়ে বাবার শরীরটা বেশি ভালো না, শরীরটা অসুস্থ, কোমরে ব্যথা, বুঝতে পারতেছে না। তো দেখি সবাই। এই যে নিউরোসায়েন্সে এখন এদিকে চলে যাবে। দেখেন এই চিরচেনা রাস্তা এত ফাঁকা, আমরা কেউ চিনে না মনে হয়। তো এই তো দেখেন রাস্তাঘাট এত ফাঁকা, একবারে ফ্রিভাবে আইসা পড়লাম, সময় কম লাগছে। এখন নিউরোসায়েন্সের বাবাকে ডাক্তার দেখাবো, দেখি ডাক্তার কি বলে। দেখেন গাড়িগুলো অলস সময় পার করতেছে, যাত্রী নাই, বসে আছে, রোগী নাই। তো রোগী এই তো চলে আসলাম হসপিটালে ডাক্তার দেখানোর জন্য। এই যে দেখেন নিউরোসায়েন্সে গাছগুলো এত সুন্দর বৃষ্টির পানিতে ধুয়ে পরিষ্কার হয়েছে। এই দেখেন নিউরোসায়েন্সে চলে আসলাম আমরা। যাও, এই যে ভিতরে চলে আসলাম। যাও যাও। এই যে হসপিটালে চলে আসছি। দেখেন রোগী কিন্তু কম বেশি আছেই, আমরা যে প্রথম তা না। এই যে নিউরোসায়েন্স, দোয়া করবেন সবাই ডাক্তারটা যাতে পাই। ওর আব্বুর অবস্থা বেশি একটা ভালো না। হসপিটালে আসলাম, দেখলেন সবাই, কিন্তু এত পরিমাণ ভিড়, এত পরিমাণ ক্রাউড, এখানে আজকে ডাক্তার দেখানো যাবে না। সব হয়েছে স্ট্রোক করা রোগী আর সিরিয়াস রোগীগুলো আজকে জরুরি বিভাগে দেখাইতেছে। তো ভাবছিলাম ডাক্তার দেখাইতে পারবো, কষ্ট নিয়ে আবার বাসায় চলে যাইতেছি। এত ভয়ঙ্কর রোগীগুলো, মানে স্ট্রোক করে রক্ত দিয়ে মুখ নাক ভরে গেছে, অনেক কষ্ট লাগতেছে। এই যে হসপিটাল থেকে বের হয়ে যাইতেছি, বাসার দিকে রওনা দিতেছি, আবার আগামীকালকে আসা লাগবে। তো ডাক্তার না দেখাইলে হবে না, ওরা ওই যে আগে চলে গেছে। রোগী দেখেন একজনের পর একজন আসতেছে। হসপিটাল মানে একটা ব্যস্ততম সময় পার করতেছে। তো শুধু আসা হইলো। এখন জানি না আগামীকালকে ডাক্তার দেখাতে পারে কিনা। 2 ঘন্টা নাকি ডাক্তার থাকবে আগামীকাল। 2 ঘন্টা কতটুকু দেখাইতে পারবো জানি না। তো রাখেন, সবাই ভালো থাকবেন। ওই যে ওরা আব্বু রিক্সা ঠিক করতেছে বাসায় যাওয়ার জন্য। যাবে 120 টাকা আসলাম আমরা। রিক্সাওয়ালাদেরও এখন দাম বাড়ছে। দেখেন রোদ কি রোদ, রোদের ভিতরে হাঁটতে ইচ্ছে করে না।